সালামু আলাইকুম। গত পর্বে আমরা বলেছিলাম আমাদের এই বাজার কার্যক্রম থেকে আমরা যেই ধরনের বেনিফিটগুলো পেয়ে থাকবো ইনশাল্লাহ, সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। ম্যাটেরিয়াল বেনিফিটস, গ্রস বেনিফিট, অ্যাবস্ট্রাক্ট বেনিফিট। গতকাল আমরা ম্যাটেরিয়াল বেনিফিট নিয়ে কথা বলেছিলাম, আজ অ্যাবস্ট্রাক্ট বেনিফিট এবং গ্রস বেনিফিট নিয়ে কথা বলবো। অ্যাবস্ট্রাক্ট আমরা বুঝি যেটা ফিল করা যায়, দ্যাট ইউ ক্যান ফিল। আমি ব্যথা পাচ্ছি, আমি ভালো আছি, সুখে আছি, দুঃখে আছি, এই ব্যাপারগুলো অ্যাবস্ট্রাক্ট। তো ব্যাপারটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট, ফিল করা, ইমাজিন করা, কল্পনা করা, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। তারপরেও দু একটা ব্যাপার বলি যেগুলো ভার্চুয়ালি আমাদের প্রতিনিয়ত আমাদেরকে প্রভাবিত করে। আমরা যখন একা থাকি, বিষণ্ণতায় ভুগি, পারিবারিকভাবে একা, সেপারেট একটা পরিবার, একটা কমিউনিটির বাইরে, এটা নিরাপদ না। কিন্তু যখনই আমি ৩,০০০ পরিবার মিলে একটা কমিউনিটি, তখন দেয়ার ইজ এ স্ট্রং এক্সিস্টেন্স হিয়ার। অনেক শক্তিশালী একটা অস্তিত্ব এখানে বিরাজ করে। একজনের সুখে দুঃখে আরও ২,৯৯৯টা পরিবার সার্বক্ষণিক পাশে আছে। দে আর অলওয়েজ ইন্টারকানেক্টেড। তাদের যে কোনো ভালো মন্দের ব্যাপারে সবসময় তারা একে অন্যের পাশে আছে। ধরে নেন আজকে আমি অসুস্থ হয়ে, আল্লাহ না করুক, কোনো অ্যাক্সিডেন্টে আমার রক্তের দরকার হলো। আমার তো মনে হয় যে এরকম একটা কমিউনিটিতে, যেখানে ৩,০০০ পরিবারের একটা স্ট্রং কমিউনিটি আছে, এখানে রক্তের কারো দরকার হলে আমার তো মনে হয় ৩০ মিনিটের বেশি জোগাড় করতে সময় লাগবে না, বা আরও দ্রুত এটা হতে পারে। তো আমি জাস্ট দুই একটা কথা বললাম, রক্তের ব্যাপারটা বললাম, সুখে দুঃখে পাশে থাকার ব্যাপারটা বললাম। এমন হাজারো এক্সাম্পল, আমার থেকে বেটার এক্সাম্পল হয়তো আপনাদের কাছে আছে, যেখানে অনেকগুলো পরিবার এক জায়গাতে থাকে। এখানে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল রুলস, সোশ্যাল নর্মস একটা ব্যাপার থাকে, সোশ্যাল কমিটমেন্ট অনেক স্ট্রংলি জায়গা পায় এখানে। এমন একটাতে জায়গাতে বৃদ্ধাশ্রম যে কনসেপ্টটা, বৃদ্ধদেরকে আলাদাভাবে রাখার যে ব্যাপারটা, বৃদ্ধাশ্রম কনসেপ্টটা এমন একটা ইন্টারকানেক্টেড কমিউনিটিতে জাস্ট ইট ক্যান বি থ্রোন টু দ্য ডাস্টবিন। এখানে বৃদ্ধরা, যাদের দেখাশোনার জন্য হয়তো তার নিজের আত্মীয় স্বজনও নেই, কিন্তু পুরো পরিবার, ৩,০০০ পরিবারের অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য মানুষ আছে যাদের মাঝে বৃদ্ধরাও একাকিত্ব ফিল করবে না। তো এই ছিল আজকের অ্যাবস্ট্রাক্ট আলোচনা। এ পর্যায়ে আমি ক্রস বেনিফিট নিয়ে কথা বলবো। আসলে এখানে আমার আলোচনার সব থেকে স্ট্রং জায়গাগুলো রয়ে গেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বা আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে বা জাতীয়ভাবে, ন্যাশনালি কি কি প্রবলেম ফেস করি, হয়তো অসংখ্য প্রবলেম আমরা লিস্ট করতে পারবো। এর ভিতরে কমন কিছু প্রবলেম আমি যেগুলো পেয়েছি: নাম্বার 1, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব যে ব্যাপারটা। দ্বিতীয়ত হচ্ছে বাজারে দ্রব্যমূল্যের নাগালের বাইরে যে দামটা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বা যে দামই থাকুক সেটা সাধারণের নাগালের বাইরে, কিন্তু অ্যাকচুয়ালি যে দামটা আমরা, যেই ব্যয় আমরা করছি বাজারের পিছনে, এই দামটা কৃষক পায় কিনা। কৃষক যে খরচ করে এটা প্রোডাকশন করছে, সেটা যেই সবজি হোক সেটা আলু, ফুলকপি, টমেটো, ধান, আর আমাদের হাতে আমরা কনজিউমার, আমরা যেটা কিনছি ফাইনালি কনজিউমার লেভেলে, মাঝখানে যে বড় একটা দামের গ্যাপ আছে, এই গ্যাপটা কাস্টমাইজ করা যায়। এখানে মার্কেট সিন্ডিকেট শব্দটার সাথে সবাই আমরা জড়িত। আর একটা প্রবলেম হচ্ছে ভেজাল খাবার। আমরা যে খাবারটা খাচ্ছি তার বেশিরভাগই অবশ্যই শুদ্ধ না, ভেজাল, এটা আমরা এখন জানি। ম্যাক্সিমাম ক্ষেত্রে পয়জনাস হয়ে যায়। আরেকটা বৈষম্য, আরেকটা প্রবলেম হচ্ছে সরকারি বেসরকারি জীবন ব্যবস্থার যে তফাৎ, পোলারাইজড, বিশাল একটা ডিস্টেন্স। তো সরকারি বেসরকারি জীবন ব্যবস্থা, এটা নিয়ে আমি আগে ভিডিওতে কথা বলেছি, এটা নিয়ে আজকে আর কথা বলবো না। বাকি প্রবলেমগুলো নিয়ে আমি কথা বলবো। 1 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব দূর করার জন্য গভর্নমেন্ট এককভাবে
যত ভূমিকা রাখতে পারে, এর থেকে আমার মনে হয় যে ব্যাপারটা ইট ক্যান বি ডান মোর ইজি। আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু বেসরকারি উদ্যোগ এখানে গড়ে উঠছে, গভর্নমেন্ট সেখানে প্যাট্রোনাইজ করুক, সাহায্য করুক, অভিভাবকের জায়গাটা পুরো অভিভাবকের মতো করে দায়িত্ব পালন করুক, আমার মনে হয় আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা খুব সহজেই সমাধান করা যাবে ইনশাল্লাহ। যেমন আমাদের এই প্রজেক্টে আমি এখানে 3000 পরিবার নিয়ে যেই কার্যক্রমের কথা বলেছি, এখানে প্রথম মাস থেকেই কমপক্ষে 300 মানুষের এমপ্লয়মেন্ট এখানে হয়ে যায়, এবং উইদিন শর্ট টাইম 3000 পরিবারের প্রত্যেকটা পরিবার থেকেও যদি একজন করে বেকার থাকে, আমার মনে হয় যে খুব স্মার্ট স্যালারি, হ্যান্ডসাম স্যালারিতে প্রত্যেকের এমপ্লয়মেন্ট এটার কোনো না কোনো সেগমেন্টে ইনশাল্লাহ হয়ে যাবে। দ্বিতীয়ত আমি মার্কেট সিন্ডিকেটের কথা বলছি। মার্কেট সিন্ডিকেট, কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া, এর দুটো আমি মোটামুটি একটু মার্চ করেই কথা বলছি। এখানে এই ব্যবস্থাতে গভর্নমেন্ট অনেকভাবে বহু বছর ধরে আমি দেখে আসছি মার্কেট সিন্ডিকেট শব্দটা বারবার বলছে, কিন্তু এটা কোনোভাবে ভাঙতে পারছে না। দেখেন, আমি যদি 3000 পরিবার মিলে এমন একটা কমিউনিটি গড়ে উঠি, এখানে মার্কেট সিন্ডিকেটের কোনো ধরনের খারাপ প্রভাব এখানে পড়ার সুযোগ নাই, তার মানে উই মে বি ফ্রি আউট অফ মার্কেট সিন্ডিকেট। ইনশাল্লাহ আমরা এটার এই খারাপ প্রভাব থেকে খুব সহজেই বের হতে পারি। ধরে নিলাম আমরা 3000 পরিবারের যে বাজার কার্যক্রম FOF, ফ্যামিলি অফ ফ্যামিলিজ, এই কার্যক্রমে আমরা শাকসবজি যেটা নিব সেটা সরাসরি এটা প্রোডাকশন প্লেস, যেটা ফার্মারের কৃষকের ক্ষেত থেকে আমরা এটা নিয়ে আসব। এটা ডেফিনেটলি এটা প্রফেশনাল ওয়েতেই ব্যাপারগুলো হবে। আমি সামারিটা বলছি। তো কৃষকের ক্ষেত থেকে যখন নিয়ে আসছি, আমার কৃষকের ক্ষেত থেকে এটা কিন্তু কাউরান বাজারেও ঢুকছে না, বড় কোনো বাজারে ঢুকছে না, সরাসরি আমাদের স্টোরে, আমাদের ওয়্যার হাউসে, যেখানে আমরা আমাদের মালগুলো প্যাকেট হবে, প্রত্যেকটি ফ্যামিলির জন্য আলাদা আলাদা করে ব্যাগ করা হবে, সরাসরি সেখানে চলে আসছে। সুতরাং আমি কৃষককে ন্যায্য মূল্য দিয়ে, মাঝখানে মধ্যস্থকারীদেরকে, অনেকগুলো মধ্যস্থকারী এখানে কাজ করে, কাউকে আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না। সুতরাং কৃষককে আমি তার ন্যায্য মূল্যটা দিয়ে আমরা সরাসরি আমাদের হাতে বাজারটা আমরা বুঝে পাচ্ছি। এখানে কিন্তু মার্কেট সিন্ডিকেট কোনোভাবে প্রভাব ফেলতে পারছে না। তো একইভাবে আমি কেবল 3000 ফ্যামিলির একটা কমিউনিটির কথা বললাম, এভাবে করে যত কমিউনিটি গড়ে উঠবে, হ্যাঁ, সাধারণ মানুষরা এই মার্কেট সিন্ডিকেটের থেকে এদের সাফারিংগুলো এরা সাফার করবে, এটা ভিকটিম হবে। কিন্তু আমরা যারা এইভাবে করে একটু সাহস করে উদ্যোগ নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলে নিজেদের বাজারটা সরাসরি নিজেদের কাছে নিয়ে আসবো কৃষকের জায়গা থেকে, তখন মার্কেট সিন্ডিকেটের কোনো খারাপ প্রভাব আমাদের উপর পড়বে না। বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা তাদের হাতে না, আমি কৃষককে মূল্য দিয়ে, পর্যাপ্ত তার ন্যায্য মূল্য দিয়ে বাজারটা আমাদের কাছ পর্যন্ত নিয়ে আসছি। আশা করি আমি এটা বলতে পেরেছি। তো আমাদের বাজার প্রক্রিয়াতে একই সাথে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে, এবং মার্কেট সিন্ডিকেটটা আস্তে আস্তে ভেঙে ফেলার যতগুলো ওয়ে, তার একটা ওয়ে অলরেডি আমি এখানে বলে দিলাম। এরপরে আসি ভেজাল খাদ্য। আমরা যে খাবারগুলো খাই, যেহেতু আমরা সরাসরি ফার্মার্স থেকে আমরা নিয়ে আসবো, আস্তে আস্তে করে আমরা এখানে কোনো ধরনের ফুড পয়জন ইউটিলাইজ ব্যবহার করার কোনো সুযোগ আমরা দিচ্ছি না কাউকে। আমরা ফ্রেশ খাবারটা আমরা কৃষকের কাছ থেকে নিয়ে আসতে পারছি, এবং উইদিন শর্ট টাইম, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, আমরা তো প্রত্যেকটা ব্যাপারের প্রোডাকশন আমরা নিজেরা আস্তে আস্তে চলে যাবো। আজকে আমরা গরুর দুধ কিনে নিচ্ছি, একটা সময় আমরা গরুর ফার্ম করে ফেলবো। আজকে আমরা মুরগির ডিম কিনছি, একটা সময় আমরা মুরগির ডিমের প্রোডাকশনটা আমরা করে ফেলবো। মাছ কিনছি, যেখান থেকে হোক মাছটা কিনছি, একটা সময় আমরা নিজেদের মাছের প্রয়োজনটা নিজেরা মেটানোর মতো পর্যাপ্ত উৎপাদনের ব্যবস্থা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনাগুলো, অ্যাবস্ট্রাক্ট এবং গ্রস বেনিফিট নিয়ে আলোচনা আমি এ পর্যন্তই রাখছি। সবার শেষে আমি গভর্নমেন্টকে বলবো যে, আমি প্রথম দিনও বলেছি যে এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দয়া করে প্রপার চ্যানেলে, প্রপার অথরিটি, যারা সত্যিকারের অভিভাবক আছে, হতে পারে সরকার ডেফিনেটলি সব থেকে বড় অভিভাবক সব জনগণের জন্য, এছাড়াও প্রাইভেট অনেক বিজনেস অর্গানাইজেশন আছে, অনেক কোম্পানি, ফ্যাক্টরি আছে,
অনেক এডুকেশন ইনস্টিটিউট আছে যারা চাইলেই দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোতে অভিভাবকের জায়গাটা তারা ভূমিকা পালন করতে পারেন। তো আমি আবারও রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে প্রপার চ্যানেলে গভর্নমেন্টের নজর পর্যন্ত ভিডিওগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন। এটা হতে পারে সমাজ কল্যাণ অধিদপ্তরের নজরে নিয়ে দেন, হতে পারে সমবায় অধিদপ্তরের কাছে ভিডিওগুলো পৌঁছাক, যেন আমি তাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি এবং তাদের জন্য যাতে করে ডিসিশন নেওয়া সহজ হয়, যাচাই বাছাই করে যে হ্যাঁ এটা ঠিক আছে, দেন ডেফিনেটলি ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড, এটা এখন বাস্তবায়ন করা যায়। আর সব থেকে বড় লজিকটা হচ্ছে, যেখানে আপনার জনগণের উন্নয়নের জন্য, জনগণের আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য, মার্কেট সিন্ডিকেট ভাঙার জন্য, জনগণের সার্বিক জীবন ব্যবস্থা উন্নয়নের জন্য, বেসরকারিদের পেনশন দেওয়ার জন্য, আমার এই কমপ্লিট মডিউলে কোথাও আমি গভর্নমেন্ট কোথাও ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টে যাবে, গভর্নমেন্ট কোথাও টাকা ডোনেট করবে, আমি এমন কোনো জায়গা রাখিনি। বরঞ্চ সব কিছুই বাজার থেকে যে লাভ আসছে সেই লাভ থেকে এক্সপেন্ডিচার মিট আপ করা হচ্ছে, খরচগুলো কাভার করে এক্সট্রা নেট প্রফিট দিয়ে আবার বিজনেসে রিইনভেস্ট করে এগুলোকে আবার মূলধনটা বাড়ানো হচ্ছে। এভাবেই করে এক এক করে আমাদের সম্পদগুলো বাড়ানো হচ্ছে এবং যার ফাইনালি আউটপুট নিয়ে আমি গত পর্বগুলোতেও কথা বলেছি। তো যেখানে গভর্নমেন্টের কোনো খরচ ছাড়া, কোনো ইনভেস্ট ছাড়া শুধুমাত্র অভিভাবকের মতো জায়গাটা দেখাশোনা করে, প্যাট্রোনাইজ করে, অভিভাবকের মতো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, কন্ট্রোলটা হাতে নিয়ে যদি দেশটাকে এগোনোর জন্য এত চমৎকার একটা পদক্ষেপ নেওয়া যায়, তাহলে কেন না। সো at this stage I'd request government or particular or proper person, please, I'd like to draw your attention here. এখানে আপনার একটু সুনজর, আপনার যোগ্যতা, আপনার ক্যাপাসিটি পুরো দেশটাকে ইনশাল্লাহ চমৎকার উন্নয়নের দিকে নিয়ে যাবে এবং আমি তো মনে করি আমাদের এই কার্যক্রম সারা পৃথিবীতে ফলোয়েবল একটা মডেল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।